বহুদিন পর এরকম একটা ওয়েব সিরিজ দেখলাম হিন্দিতে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম দুর্দান্ত, মানে পুরোপুরি এনগেজিং ওয়েব সিরিজ। সেটা হচ্ছে IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক, যেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে। তো এই ওয়েব সিরিজের গল্পটা হচ্ছে 1999 সালের 24শে ডিসেম্বর কাঠমান্ডু থেকে এয়ার ইন্ডিয়া নয়াদিল্লি আসা পর্যন্ত এয়ার ইন্ডিয়ার যে প্লেনটাকে হাইজ্যাক করে কান্দাহারে নিয়ে যায়, তার উপরে হচ্ছে এই ওয়েব সিরিজটা। তো এখানে দেখানো হয়েছে যে কাঠমান্ডু থেকে প্লেনটাকে হাইজ্যাক করে প্রথমে অমৃতসরে নামানো হয়, সেখান থেকে ফুয়েল ভরে তারপর তারা লাহোরে যায়, ফুয়েল ভরে না, তারপরে তারা লাহোরে যায়, লাহোরে গিয়ে ফুয়েল ভরে, সেখান থেকে যায় দুবাই থেকে গিয়ে কান্দাহারে যায়, এবং তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করে, এবং ইন্ডিয়ার যেসব এবং আইবি যারা হেড আছে তাদের সঙ্গে আলোচনা হয়, তারপরে তারা নেগোসিয়েশন করে, এবং আলটিমেটলি 3জন জঙ্গিকে তাদের এই পুরো প্লেনের যাত্রীদের বিনিময়ে 3জন জঙ্গিকে ছাড়তে হয়। তো এই যে 7-8 দিন সময়ের মধ্যে কি কি হয়েছিল এবং কিভাবে তারা এই পুরো জিনিসটাকে ডিল করেছিল, খুব ডিটেলিং এর সঙ্গে ডাইরেক্টর অনুভব সিনহা এই ওয়েব সিরিজটাকে দেখিয়েছে। এটা 6টা এপিসোড আছে, এবং 6টা এপিসোডই দেখবার যোগ্য, এবং যে ক্লিপ হ্যাঙ্গার গুলো রেখেছে খুব দুর্দান্ত। কোনো জায়গায় কখনো এতটুকু বোরিং মনে হবে না, এবং এটা 1999 সালের ঘটনা। তো সেই সময়কার যেরকম কান্দাহার এয়ারপোর্ট ছিল, বা সেই সময়কার যেরকম ড্রেস ছিল, যেরকম মেকআপ ছিল, বা বলতে পারেন যেরকম লোকের চুলের স্টাইল ছিল, সেরকম সময়কার যেরকম পুরো এলাকা ছিল, ইন্ডিয়া ছিল, যাবতীয় কিছু এত সুন্দর সুচারুভাবে তুলে ধরেছে, কখনো কিন্তু আপনার মনে হবে না যে প্রায় হয়ে গেছে 9 করে প্রায় 30 বছরে 25-26 বছর এই ঘটনা ঘটে গেছে, এরকম কিন্তু কখনো ফিল হবে না। লুক অ্যান্ড ফিল খুব দুর্দান্ত, একটি দুর্দান্ত, মানে পয়সা খরচা করেছে। আর এতে অভিনেতা তো ভর্তি অভিনেতা। বিজয় ভার্মা আছে, তারপরে পঙ্কজ কাপুর আছে, নাসিরুদ্দিন শাহ আছে, এবং মনোজ পাওয়া আছে, প্রচুর অভিনেতা এর মধ্যে, দিব্যেন্দু ভট্টাচার্য আছে, প্রত্যেকে নিজের নিজের জায়গায় ছাপ রেখেছে, পত্র লেখা আছে। এত অভিনেতা যে আলাদা করে বলতে হবে না, মানে এরকম নয় যে আলাদা করে কেউ স্পার্ক করেছে, প্রত্যেকে নিজের জায়গায় যথাযথ। হ্যাঁ, নাসিরুদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুরের রোলটা যথেষ্ট ছোট, আরো বড় হলে ভালো হতো, যদিও চরিত্র অনুসারে এবং গল্পের প্যাটার্ন অনুসারে খুব দুর্দান্ত। অরবিন্দ স্বামীও আছে এতে, প্রত্যেকে নিজের জায়গায় খুব ছাপ রেখেছে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, যে এই যে 7-8 দিনের যে বিষয়টা যেভাবে দেখানো হয়েছে, কখনোই কিন্তু টেনশনটা দূর হবে না। মানে একটা ওয়েব সিরিজের সবচেয়ে বড় কথা, এই সময় যে টেনশনটা ছিল, সেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ভিতরে অফিসিয়ালদের সঙ্গে, তারপর জঙ্গিদের সঙ্গে যখন আলাদা আলোচনা হচ্ছে সেই সময়, বা সরকার পক্ষের সমস্ত কিছু যে টেনশনটা এত সুন্দরভাবে তুলে ধরেছে, যে কখনোই কিন্তু আপনার এটাকে মানে নন ইন্টারেস্ট লাগবে না, সবসময় আপনার এটা এনগেজিং লাগবে। এবং এই এনগেজিং লাগার জন্যই না আপনি এটা দেখতে পছন্দ করবেন, কখনোই আপনার মনে হবে এই কি হচ্ছে, একটা এপিসোড দেখার পর আরেকটা এপিসোড দেখার ইচ্ছা হবে, যতই আপনি গল্পটা জানেন। কিন্তু এত সুন্দর করে সাজানো, সেইটি হচ্ছে এই ওয়েব সিরিজের মূল ইউএসপি। এবং সেই কারণেই আমি IC-814 দ্য কান্দাহার হাইজ্যাক ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা নেটফ্লিক্সে ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।